জীবনে একবার সোনার মদিনায় যাব, বলেন জীবনে একবার সোনার, আওয়াজ দিয়ে, জীবনে একবার সোনার মদিনায় যাব, দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব, জীবনে একবার সোনার মদিনায় যাব, বলেন জীবনে একবার। একজন পীরখোরের সাথে পীরখোরের মিল আছে, একজন মাতখোরের সাথে মাতখোরের মিল আছে, একজন আলেমের সাথে আরেকজন আলেমের মিল নাই। চিৎকার! অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হয়। আবু আইয়ুব আনসারীর দুইটা ছেলে ওই পাকা খেজুর গুলো গাছ থেকে যখন জোরে জোরে পড়ে যায়, আবু আইয়ুব আনসারী দুইটা ছেলে ওই খেজুর গুলা টোকায় টোকায় খাচ্ছে। এরকম অবস্থা দেখে আবু আইয়ুব আনসারী দুইটা ছেলেকে ইহুদি ওই গাছের সঙ্গে বেঁধে রাখছে। চাওলারা পেলাম ভাই বাবাজির একটা সুন্দর করে একটা স্পেশাল করে একটা চা বানায়, প্রয়োজনে দুইটা হবে শুনিবেন আমার স্পেশাল করে দেবেন। বাবাজি কইছে না সবাই যেরকম দাম ওরকমই দাম। আচ্ছা ঠিক আছে, আমারও উদ্দেশ্যে ওই বেড়ারেও উদ্দেশ্যে। এখন আমি চা খাই ঠিক আছে, কিন্তু আমার চোখ দুইটা টাইট দেওয়ার মোহের মুহি চাই দেখি বাম হাত দিয়ে যায়, বাম হাত নিচ দিয়ে এরকম করে হাত দেয়, এরকম করে উঁচা করে ডাইন হাত দিয়ে নিচ দিয়ে। বলেন এরকম কিছু দুনিয়ার উপরে আসে না নাই? আপনাকে এলাকায় নাই, আমি গেলে আমাকে ওই এলাকার কথা কইতেছি। পায়ের দিকে তাকে দেখি ভাই, পায়ের ঘুরমুড়াই যে আমার আঙ্গুলের মাঝখানে যতটুকু টাকা মাঝে মাঝে এরকম চাটা খাওয়াই বাবাজি আপনি চা খাওয়ার অভ্যাস আছে, চা তো খাইলেন, এটা কি আছে? এবার এটা দিন লাল হয়ে লাল হয়েছে বোম্বাটা সারে আর চা খাবেন। আপনি হুজুর মানুষ, না আপনার মেহমানদারি সমস্যা নাই, আপনি যা খাই হজম করবার পারেন খান, 14 গোষ্ঠী শুদ্ধা খাওয়ায়। পরে খেলাম বাবাজি আপনারা একটা ধুমা দেন, স্পেশাল একটা ধুমা দেন। ধুমাটা খাওয়ার আবার ইস্টাই আগে হইল সাইজ কইরা তারপরে মাঝখান পরে কই বাবাজি আপনি কোন তরিকা টরিকা করেন না? ওই আপনি সাইজে এমনি মনে হইলো আমিও তরিকা করি, তাই আপনার প্রতি আমার একটু টান হইলো, কারণ তরিকার বাইরের প্রতি তরিকার বাইরে টান আছে। কি বলেন আপনারা? টান আছে না নাই? জাতি ভাইয়ের সাথে জাতি ভাই টান আছে না নাই? ভাই জালামা একজনে মদ খাইছে এক বন্ধু, আর এক বন্ধুর পকেটে টেয়া নাই। ওই বন্ধুরে তুই খাইছে, কয় হয় খাইছি, আমার মতো টেয়া নাই, তুই গিয়া এটা ও কি করে, ও যে খাইছে ওর মুখের সরকার মুখ বসাল। তাহলে যার যার প্রতি টান আছে না নাই? আছে না নাই? তবে বাংলার জমিনে একজন পীরখোরের সাথে পীরখোরের মিল আছে, একজন মাতখোরের সাথে মাতখোরের মিল আছে, একজন আলেমের সাথে আরেকজন আলেমের মিল নাই। চিৎকার! অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হয়। 17,000 টাইটেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা 17,000 এই বাংলাদেশে, 17,000 মাদ্রাসায় 17,000 প্রিন্সিপাল আছে না নাই? অন্য শিক্ষক বাদ দিলাম, 17,000 শুধু প্রিন্সিপাল নেন। এই বাংলাদেশে 54,000-এর বেশি কওমি মাদ্রাসা, একটা করে মুহতামিম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই 17,000 আর 54,000 যদি এক লাইনে দাঁড়ায়, অবস্থা কি হয়ে যাইব? কি বলেন? একবারে সিরাতাল মুস্তাকিম সোজা হয়ে যাইব, কিন্তু না আমার কি হইছে? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের পালা পিলা বদলে
রেডি হও, সময় এসে গেছে, আর বসে থাকার সময় নাই। চিৎকার মেরে বলো কথা ঠিক কিনা? এখন বললাম বাবাজি আমি তো আবার তরিকা টরিকা করি, আত্মার টান লাগে, সামনে এর লাগি কথা মন হয় না, সমস্যা নাই। আমি কই তাইলে সাধনা সাধনা করেন নাকি? আর কয়টা দিন বাহি আসছে, তাহলে 12 বছর শেষ হয়। কয় বছর? 12 বছর শেষ হয়। বললাম কি সাধনা বাবাজি আপনি? কয় আমার ফিরে আমার সাধনা দিছে 12 বছর শেষ না হওয়া পর্যন্ত পানি সবন যাইব না। কি সবন যাইব না? পানি স্পর্শ করা যাবে না। আচ্ছা বলেন, এই 12 বছর তো পানি স্পর্শ করে নাই, ও পায়খানা পেশাব করছে না নাই? জোরে বলেন করছে না নাই? তাহলে 12 বছর যদি পানি ইউজ না করে, রহমতের ফেরেশতা ওর কাছে আছে? জোরে বলেন আছে? কেরামান কাতিবিন কয় আল্লাহ আমি চুরি পাইছি আর কাছে কোনে। জোরে গান কথা ঠিক কিনা? এরকম দুইটা সাইডের লাগে আমাকে বদনাম হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এগুলো সবাই কিন্তু এরকম না। আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষ, আমি কিন্তু তরিকা করি। কারণ এই ভণ্ডদের কথা না বললে আসলটা জাগ্রত হয় না, আল্লাহ বুঝদান করে দেয়। আমিন বলেন আমিন। ওই জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, এ কোরআন শরীফ আমি আল্লাহর জিকির, এ কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ। এ কোরআন কে নাজিল করেছে? আওয়াজ দিয়ে কে নাজিল করেছে? এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আর দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি এই কোরআন শরীফকে হেফাজত করবি রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ হেফাজত করব। কোরআন শরীফ যে হেফাজত করবে আল্লাহ তাকে হেফাজত করবে। তাহলে কোরআন শরীফ হেফাজত করার দরকার আছে না নাই? এই জান্নাত আমার আছে খালি মাহফিলে না বাড়িতেও, মাহফিলে না বাড়িতেও। এই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করলে তাকে হেফাজত করবে। ও ভাইজান, যেদিন থেকে দুনিয়ার জমিনে নামাজ আসছে, কোরআন শরীফ আসছে, ওই দিন থেকে আমরা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আগে আগে তেলাওয়াত করি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে এটা ভালো লাগে না, ঘুরাইয়া অন্যটা পড়ব? আছে? এই জান আমার এই কোরআনের ভিতরে এত মধুরে বাবা, এই মধু আপনি যত খাবেন, যত তেলাওয়াত করবেন রে, অতই মধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই মধু কমবে না, বরঞ্চ তোমার কোনো সন্দেহ নাই, তোমার কোনো সন্দেহ আছে? এই জান্নার আমার আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এইটাই তো, কি বলে? এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জান্নারে আমার কোরআন কেমন মজকুরে বাবা, প্র্যাকটিক্যাল কিছু না বললেই নয়। কত 4 বছর আগে রে বাবা, ঢাকা সদরঘাট থেকে 330 জন যাত্রী নিয়ে বরিশালগামী লঞ্চ উড়া দিল সমুদ্রের মাঝখানে। ও ভাইজান, ঝড়ের কবলে পড়ে ভাইজান কাঠপুরের মোহনার ভিতরে এই লঞ্চ আস্তে আস্তে করে পানির নিচে ডুবে যাচ্ছে, পানির নিচে ডুবে যাচ্ছে। বন্ধু, সকল মানুষ হাউ মাউ করে কান্না করতেছে, কেউ আজান দিতেছে, কেউ কালেমা তেলাওয়াত করতেছে, কেউ বাঁচার জন্য চিৎকার দিতেছে। এমন অবস্থা ওই জান ওই লঞ্চের ভিতরে 13 বছরের একজন কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ দেন। ভাইজান আমার কোরআনের হাফেজ দেখেন কি করে বাবা, 13 বছরের কোরআনের হাফেজ। উনি কি করলেন, লঞ্চ যখন আস্তে আস্তে পানির নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, এই বালক কি করেছেন, এই লঞ্চের ছাদের উপরে চলে গেল। এই ছাদের উপরে যখন বন্ধুরে হাঁটু পরিমাণ পানি হয়ে গেল, কোরআনের হাফেজ আসমানের দিকে টাকা ডাক দিলেন, ও আমার মালিক,
তুমি না বলেছো এই কোরআন যে হেফাজত করবে আল্লাহ তুমি তাকে হেফাজত করব। আল্লাহ আমি তোমার 30 পারা কোরআন আমার সিনার ভিতরে রাখছি। আমলে 30 পারা কোরআন আমার সিনার ভিতরে রাখছি গো মালিক। আমি যদি ধ্বংস হয়ে যাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তবে আল্লাহ তুমি তোমার কোরআন শরীফ হেফাজত করো। লঞ্চ যখন পানি নিচে চলে যাচ্ছে এমত অবস্থায় কোথা থেকে যেন স্পিড বোটে ছেলেটারে উঠায় নিল, আরো কিছু মানুষ উঠায় নিল। সাক্ষাৎকারে ছেলেটারে বললে, এই ছেলেটারে বলল, ছেলে যখন সাক্ষাৎকার দিল এই ছেলে বলল, যখন আমি হাঁটু পরিমাণ পানি আমার লঞ্চের ছাদের উপরে, তখন আমি নিচের দিকে আমার কোনো খেয়াল ছিল না, আমার খেয়ালটা ছিল আমার মাওলা পাকের আসমানের দিকে। জোরে জোরে কান মারা হাওয়া। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? এই জান্নারে আমার গভীর মনোযোগ খেয়াল করেন বাবা। কোরআন কি পড়ে? আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতেই পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার মা বাবাকে যেই পরিমাণ ভালোবাসো তাহার চেয়েও আমি নবী রে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবি রে উম্মত উম্মাতানি, অতক্ষণ পর্যন্ত তুই মুমিন হতেই পারবি না। তাহলে মুসলমান নিজের জান মালের চেয়ে ভালোবাসতেও হবে আমার নবী রে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীরে ভালোবাসলে লাভ হয় না লস হয়? জোরে বলেন লাভ হয় না লস হয়? গভীর মনোযোগ, কয়েক মিনিটের আলোচনা ভাইজান। আমার নবীরে ভালোবাসছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীরে ভালোবাসছেন ওসমান গনি জিন্নুরাইন, আমার নবীরে ভালোবাসছেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীরে ভালোবাসছেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার নবীরে ভালোবাসছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী এমন একজন গরিব মানুষ রে বাবা। আবু আইয়ুব আনসারী যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসে, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরিধান করে। ধরে বলেন কয়টা? দুইজনে একটা কাপড় পরিধান করে। আবু আইয়ুব আনসারী নবীর মসজিদে নামাজ পড়ার জন্য আসে, তখন গর্তের ভিতরে গর্ত করে নিয়েছেন, গর্তের ভিতরে বিবি নামে, ওই গর্তের ভিতরে যাইয়া কাপড়টা আবু আইয়ুব আনসারীকে দেয়। ওই কাপড় পরে নামাজ পড়ে আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়া আবার গর্তের ভিতরে যাইয়া কাপড়টা বিবিকে দেয়, বিবি কাপড় পরে নামাজ আদায় করে। ও ভাইজান, এখন কি আমাদের কোনো কষ্ট আছে? জোরে বলেন কষ্ট আছে? ভাইজান আমার দেখবেন প্রত্যেকটা বাড়িতে আলমারির ভিতরে কত রঙের শাড়ি রে। এই শাড়ি পরে শুধু শহরে যাও আর বিয়ের বাড়ি যাও, কিন্তু সুন্দর একটা শাড়ি পরে কোনদিন আল্লাহর বাড়িতে তুমি গেলা না। শাড়ি পরে যাওয়ার কথা কার কাছে? আর বাড়িতে? কিন্তু তা না, শাড়ি পরে দেখাই কারে? আল্লাহ হেদায়েত দান করে, বুঝ দান করে, আমিন বলেন। আরে কাস্তে কইরা করা আমিন। ওই পাশে গোরস্থান আছে তারা শুনবে, আস্তে কইরা করা আমিন। হ্যাঁ, এরকম মর্দ মুমিনের মতো সাউন্ড দিবেন। এই জান কষ্ট বের করবেন আপনারা। আমি হলো খালি উসিলা। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। বায়াদস্ত বুজুর্গম বলতেছিলাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবি আমার নবীর জন্য এত পাগল ছিলেন গো, এত পাগল ছিলেন। মূলত মহিলারাই নবীর জন্য বেশি পাগল। সুবহানাল্লাহ দেন। কেন নবীর জন্য মহিলারা বেশি পাগল? আমার নবীরে গর্বে রাখছে তিনি একজন কি ছিলেন? মা ছিলেন। ও ভাইজান, আমার নবীরে দুধ পান করাইছে তিনি একজন মা ছিলেন। কথা ঠিক কিনা? ও ভাইজান,
আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবে, চারজন দাইমা আসছিলেন, ওনারাও চারজন মা ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর কাছে সর্বপ্রথম তরিকা নিয়েছে, তিনিও একজন মা ছিলেন। আমার নবীর জন্য সর্বপ্রথম জীবন দান করেছে, তিনিও একজন মা ছিলেন। জোরে জোরে কান মারহাবা। এর মধ্যে আমরা পুরুষ মানুষ একটাও নয়, আসি গো, একটাও নয়। এই জন্য মহিলাকে মধ্যে নবী নিয়ে ধাক্কা ধাক্কি নাই। ওদিকে যাব না বাবা, ওদিকে যাওয়ার সময় নাই। আল্লাহ বুঝদান করে, আমিন বলেন আমিন। আমার এবার আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলেন, স্বামী গো, আমরা গরিব মানুষ, কিন্তু মন চায় আল্লাহর হাবিবকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়াই। সুবহানাল্লাহ। দেন মন চায় নবীর এক ওয়াক্ত দাওয়াত খাওয়াই, কিন্তু গরিব মানুষ, পারি না কেমনে করে দাওয়াত খাওয়াবো। আবু আইয়ুব আনসারী বলে, বিবি রে, তাওয়াক্কুল কর আল্লাহর উপরে, রিজিকের মালিককে। আওয়াজটা বলেন, রিজিকের মালিককে। কিন্তু এখন আমরা দেখি ছেলেটা বিদেশ পাড়ায় যে সমস্যায় পড়ছিলাম, যদি গাইডে বিয়ে না থাকতো আমার উপায় থাকতো না। কি বলেন? গায়ের বানের দুধ দেওয়ার মালিককে, আল্লাহই তো রিজিকের মালিক। কি বলেন? বান্দারে তুমি অল্প জিনিসের মধ্যে বুঝে দাও। গাভীর কালার হইল কালো, দুধের কালার কি? গাভীর কালার হলো লাল, কিন্তু দুধের কালার কি হয়? গাভীর কালার অর্ধেক হলো লাল, অর্ধেক সাদা, অর্ধেক কালা পাকড়া গাই। এটার দুধের কালার কি হয়? আরে বান্দা, তুমি এটা বুঝলা না? আমার গাভীর কালার হলো কালো, দুধ কেমনে করে সাদা হয়? আমার গাভীর কালার লাল, দুধ কেমনে সাদা হয়? আমার গাভী হলো পাকড়া, দুধ কেমনে সাদা হয় রে? তাইলে ওই মালিকের কাছে সেজদা দেওয়ার দরকার আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জিকির হবে, লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুমিন লা ইলাহা। ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম দোস্ত বুজুর্গ, আবু আইয়ুব আনসারী বলেন, বিবি রে, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। এবার বলে, ঠিক আছে যান তাহলে নবীকে দাওয়াত করে আসে। এবার নবীরে দাওয়াত করে আসলেন। আমার নবী জোহরের নামাজ আদায় করে চারজন সাহাবীকে বলতেছে, সাহাবীরা রে, তোমার ভাই আবু আইয়ুব আনসারী দাওয়াত করেছে, চলো দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবী ছাড়া দাওয়াত খাইতো না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম যদি কোনো জায়গায় যায়, তার সাথে সফর সঙ্গী কেউ না কেউ থাকে। কি বলেন? কেউ না কেউ থাকে, এটা হলো নবীর তরিকা। আবু আইয়ুব আনসারীর বাড়ি, আমার নবী দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আকাশে আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার রহমতের ফেরেশতারা কইনি, তোরা দেখ রে দেখ, আমার বন্ধু, আমার হাবিব আবু আইয়ুব আনসারীর বাড়িতে দাওয়াত করেছে, দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। তবে আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। দেন একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার নবী দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। ফেরেশতারা, তোমরা তামাশা দেখো, দেখো আমি আল্লাহ কি করি। এবার তো অবস্থায় আমার নবী যাচ্ছে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি। যখন চলে গেছে, একবারে আবু আইয়ুব আনসারীর বাড়ির ঘাটায় চলে গেছে। আমায় জান কিতাব লেখে দে,
আবু আইয়ুব আনসারীর বাড়ির সীমানার পরের সীমানাটা, তার মানে পরের জমিনটাই হলো একজন ইহুদির। ও ভাইজান, ওই ইহুদি এক খেজুর গাছ লাগাইছে, খেজুর গাছটা হেলা দিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির উপরে আসছে। এরকম যায় কি যায় না? গাছপালা যায় কি যায় না? গাছ আপনার জায়গায় যদি লাগান, ডালপালা কি আপনার জায়গায় থাকে অন্য জায়গায়? তারপরেও গাছটা একটু হেলা দিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেছে। ভাইজান, কিতাব লেখে রে আবু আইয়ুব আনসারীর দুইটা ছেলে ওই পাকা খেজুর গুলো গাছ থেকে যখন জোরে জোরে পড়ে যায়, আবু আইয়ুব আনসারীর দুইটা ছেলে ওই খেজুর গুলা টোকায় টোকায় খাচ্ছে। এরকম অবস্থা দেখে আবু আইয়ুব আনসারী দুইটা ছেলেকে ইহুদি ওই গাছের সঙ্গে বেঁধে রাখছে, গাছের সঙ্গে বেঁধে রাখছে। নবীরে দাওয়াত দিছে, এদিক দিয়ে দুইটা ছেলেরে ইহুদি গাছের সঙ্গে বেঁধে রাখছে খেজুর খাওয়ার অপরাধে। আসলে খেজুরটা তো গাছ থেকে অটোমেটিক ঝরে পড়ছে, কি বলেন? এই খেজুরটা খাওয়ার অপরাধ, আমার খেজুর কেন খাইল? ভাইজান, তার মানে হলো আগের থেকেই চলে আসছে। ও ভাইজান, ধনী মানুষ যারা তারা গরিবের বেশি বেশি দেখতে পারে। কথা কয় না রে ভাইজান? এমন গরিব মানুষ, মুসলমান মানুষ, গরিব মানুষ, ছেলে দুইটা বেঁধে রাখছে। আল্লাহর হাবিবের নজর পড়ে গেলেন, আল্লাহর হাবিব চলে গেলেন। বাবা রে, তোমাদেরকে এরকম কেন বেঁধে রাখছে? কি অপরাধ করছো? তোমাদেরকে বাঁধছে কেন? এবার দুটো চোখে পানি ছেড়ে দিয়ে দুইটি বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 দিন যাবত আমরা দুই ভাই কোনো কিছুই খাই না। গাছ থেকে খেজুর গুলা অর্ধেক পাকিয়ে খায় আর অর্ধেক খেজুর জোরে জোরে পড়ে। নবী, ওই খেজুর আমরা দুই ভাই টোকায় টোকায় খেয়েছি। এই অপরাধে ইহুদি আমরা দুই ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখছে। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, চোখে পানি মোচন করতে করতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে প্রবেশ করলেন। আবু আইয়ুব আনসারী বসার জন্য নবীরে দিলে, আমার নবী বসে জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব আনসারী, আল্লাহ কি তোমার এই সন্তান আরি দেয় নাই? কোন নবী গো দিছে। কয় কি সন্তান তোমার? কয় দুইটা ছেলে। কয় তারা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্ষুধার যন্ত্রণায় আমার দুইটা ছেলে ইহুদির গাছের পড়া খেজুরগুলো, জোরে পড়া খেজুরগুলো তারা টোকায় টোকায় খাইছে। এই অপরাধে ইহুদি আমার দুইটা ছেলেকে এরকম করে গাছের সাথে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদেরকে শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে দিবে না। অপরাধ হলো কেন? ইহুদির গাছের খেজুর তারা খাইতে গেল, এই অপরাধে তাদেরকে বেঁধে রাখছে। ও ভাইজান, এবার 4 জন সাহাবীর মধ্যে একজন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিল ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিল ওসমান গনি জিন্নুরাইন, আর একজন ছিল আলী কারামাল্লাহু ওয়াজহাহু। 4 জন সাহাবীর মধ্যে আল্লাহর হাবিব ডাক দিলেন, ওরে আমার সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা কি আমি নবীরে দেখতেছো? তোমরা কি আমাকে দেখতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখতেছি, তবে আপনার চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহর হাবিবের গাল বেয়ে, দাড়ি মোবারক বেয়ে চোখের পানিগুলো গড়গড় করে পড়ে যাচ্ছে। ওমর ইবনে আল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে আপনাকে আঘাত করেছে? দয়া করে আমাকে বলেন। আঘাতের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারবো, ওই আল্লাহর কসম খাইলাম গো, জীবন যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
তবে জীবন চলে যাবে, তারপরও ঘরে ফিরবো না, আমি এই আঘাতের প্রতিশোধ নিব। দয়া করে বলুন কে আপনাকে আঘাত করেছে? আল্লাহর হাবিব বলেন, সাবিরে আমাকে কেউ আঘাত করে নাই। ওসমান গনি জিন্নুরাইন জিজ্ঞেস করে, নবী আপনি বলেন কেন আঘাত করে নাই? আলী কারামুল্লাহ গাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি হাসান এবং হুসাইনের আব্বা বলতেছি, আল্লাহ আমাকে শেরে আলী এক শের শক্তি দিয়ে বানাচ্ছেন। আগো নবী, আপনি শুধু বলুন, আমি এর প্রতিশোধ নিয়ে আসব। আল্লাহর হাবিব বলেন, না রে আলী, না, কেউ আমাকে আঘাত করে নাই। তাহলে এক বাক্যে চারজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে কেন আপনি এরকম করে কাঁদতেছেন, এরকম করে কাঁদতেছেন? ও নবী, আপনি চোখে পানি মোচন করেন, আপনার চোখের পানি দেখলে আমরা সাহাবীদের কলিজা বরদাস্ত হয় না। আপনার চোখে পানি দেখলে আমরা সাহাবীদের কলিজা বরদাস্ত হয় না গো নবী। আমার নবী বলেন, তোমরা কি আমার চোখের পানি মোচন করে দিতে পারবা? কে পারবি রে? আমি নবীর চোখের পানি মোচন করে দিবি। সাহাবীরা চুপ করে বসে আছে। কিছু সময় পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরকার পড়লে কলিজাটা বের করে দিব গো, তারপরেও আপনি নবীর চোখের পানি বরদাস্ত করতে পারবো না। জোরে জোরে কোন মারহাবা। ভাইজান, নবীর প্রেম কাকে বলে? নবীর তরিকা কাকে বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কাকে বলে? একটু গভীর মনোযোগ খেয়াল করো রে বাবা। এবার আল্লাহর হাবিব বলেন, তোমরা কি কেউ পারবা রে ওই ইহুদির একটা খেজুর গাছ কিনে আইনা আমি নবীকে দিতে? সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আমার চোখে পানি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত খেজুর গাছ আমি নবী না পাবো। যদি আমি নবীর চোখের পানি বন্ধ করতে চাও রে, ওই খেজুর গাছ কিনে আমাকে দিতে হবে। ওসমান গনি জিন্নুরাইন কথা না বলে উঠে দৌড়াইলেন, আগ ধরে ইহুদির সামনে যা দাঁড়ায় গেলেন। ওরে ভাই ইহুদি, আমি নবীর সাহাবী ওসমান গনি জিন্নুরাইন একটা আবদার নিয়ে তোমার কাছে আসছি, দয়া করে আমারে ফিরিয়ে দিও না, আমি জিন্নুরাইন। সুবহানাল্লাহ, দয়া করে আমারে ফিরিয়ে দিও না। এবার বলে, জিন্নুরাইন ভাই বলেন আপনি কি জন্য আসছেন? ইহুদি ভাই রে, আমার ভাই আবু আইয়ুব আনসারীর বাড়ির উপরে তোমার যেই খেজুর গাছটা, এই খেজুর গাছটার জন্য আমার নবী অনেক টাইম যাবত কান্না করতেছে, চোখে পানি ফিরাইতে পারতেছি না। এই খেজুর গাছটা দয়া করে আমার কাছে বিক্রি করো ভাই, বিনিময়ে তুমি যা চাইবা আমি ওসমান গনি জিন্নুরাইন তোমাকে তাই দিব। জোরে জোরে কোন মারহাবা। বিনিময়ে তোমাকে আমি তাই দিব। একটু ঝুম করে থাকতে, চালাক মানুষ একটা পাইছি, এখন মন মতো করে লমু। কি বলেন, এরকম আছে না নাই? লোভে পাপ, পাপে এই জন্মরে আমার। এবারে উনি কায়দা করে বললেন, আরে ভাই ওসমান গনি, আপনার যে 100 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, নবীর সাহাবী, ওই 100টা গাছ বিশিষ্ট বাগানটা যদি আমার নামে ওয়াকফ করে দাও, তাহলে বিনিময় আমি একটা খেজুর গাছ তোমার কাছে বিক্রি করব। জোরে জোরে কোন মারহাবা। ওসমান গনি জিন্নুরাইন এক মুহূর্ত দেরি করলেন না, কারণ নবীর মহাব্বত, আমার নবীর চোখের পানি মোচন করতে হবে। নবীর চোখের পানি আল্লাহর আরশে আজিম পর্যন্ত বরদাস্ত করে না। সঙ্গে সঙ্গে ইহুদি কাগজ নিয়ে আসলেন। এবার লেখাপড়া হয়ে গেলেন। চিঠিটা নিয়া, দলিলটা নিয়া ওসমান গনি জিন্নুরাইন একটা দৌড় মারলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এখনো কাঁদতেছেন?
এই দেখেন আমি খেজুর গাছ কিনে নিয়ে আসছি, নবী গো আর কাঁদবেন না। কয় কেমনে করে তুমি খেজুর গাছটা নিয়ে আসলা? কয় এমনি আমার 100 গাছের বাগান বিশিষ্ট একটা বাগান, ওই বাগানটার বিনিময়ে আমি একটা খেজুর গাছ নিয়ে আসছি। এবার নবী বলেন, ওসমান গনি তুমি এটা কি কাজ করলে? এতগুলো খেজুর গাছ তুমি দিয়ে দিলে একটা খেজুর গাছের বিনিময়ে। ওসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি যদি আমি ওসমান গনি জিন্নুরাইনের কলিজাটা যদি চেয়ে ফেলতো গো, আমি দ্বিতীয় এদিক সেদিক আর কথা বলতাম না, আমি নিজের হাতে বুক ফাইরা ইহুদিকে কলিজা দিয়া খেজুর গাছটা কিনা আনতাম। জোরা জোরা কান মারহাবা। আরে আমি জীবনে একবার সোনার মদিনায় যাব, বলেন জীবনে একবার সোনার, আওয়াজ দিয়ে, জীবনে একবার সোনার মদিনায় যাব, দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব, জীবনে একবার সোনার মদিনায় যাব, বলেন জীবনে একবার সোনার যাব। মদিনায় যাইতে কে কে চাই? একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখাই। মদিনায় যাইতে কে কে চাই? দেন ছোট করে উড়াইছে কেরা, তাহলে বোঝা যায় যে অর্ধেক রাস্তা যাইবো আবার ঘুরাইবো। নারায়ণ